সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঠিক আছে, ভয় পেও না তুমি। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি খৌফ ইনতা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় পেও না, ইনতা অর্থ তুমি। তাইয়েব মাফি খৌফ ইনতা, ঠিক আছে, ভয় পেও না তুমি। আমার সাথে টাকা আছে। এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াসা ফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়াসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। আনা সাওয়া সাওয়া ফি ফুলুস, আমার সাথে টাকা আছে। তুমি কাজ করেছো কতদিন? এর আরবি বাক্যটি হবে ইনতা কাম ইয়ম শুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, শুগল অর্থ কাজ করা। ইনতা কাম ইয়ম শুগল, তুমি কাজ করেছো কতদিন? শুধু 20 দিন কাজ করেছ। এর আরবি বাক্যটি হবে বাস ইশরিনিয়ম শিওগল। এখানে বাস অর্থ শুধু, ইশরিন অর্থ 20, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ করা। বাস ইশরিনিয়ম সুগল, শুধু 20 দিন কাজ করেছ। 1 মাস কাজ করলে। এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সুগল। এখানে অহেদ অর্থ 1, সাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ করা। অহেদ সাহার সুগল, 1 মাস কাজ করলে। তারপর বেতন পাবে, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে বাদেন রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতিব মাফি মুশকিলা, তারপর বেতন পাবে, সমস্যা নাই। মাস শেষে পরে টাকা। এর আরবি বাক্যটি হবে সাহার খালাস বাদান ফুলুস। এখানে সাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, বাদান অর্থ পরে, ফুলুস অর্থ টাকা। সাহার খালাস বাদান ফুলুস, মাস শেষে পরে টাকা। কেন 3 দিন কাজে যাওনি? এর আরবি বাক্যটি হবে লেশ মাইরু সুগল তালাতে ইয়ম। এখানে লেশ অর্থ কেন, মাইরুহ অর্থ যাওনি, সুগল অর্থ কাজে, তালাতে ইয়ম অর্থ 3 দিন। লেশ মাইরুহ সুগল তালাতে ইয়ম, কেন 3 দিন কাজে যাওনি? আমি বেতন কেটে দিব। এর আরবি বাক্যটি হবে আনা গুচ্ছু রাতিব। এখানে আনা অর্থ আমি, গুচ্ছু অর্থ কাটা, রাতিব অর্থ বেতন। আনা গুচ্ছু রাতিব, আমি বেতন কেটে দিব। বাঙালি অন্য লোক নেই। এর আরবি বাক্যটি হবে মাফি নফরতানি বাঙালি। এখানে মাফি নফর অর্থ লোক নেই, তানি অর্থ অন্য, মাফি নফরতানি বাঙালি, বাঙালি অন্য লোক নেই। তোমার বন্ধুকে বলো আসতে। এর আরবি বাক্যটি হবে কাল্লাম ইনতা সাদিক তাআল। এখানে কাল্লাম অর্থ বলা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, তাল অর্থ আশা। কাল্লাম ইনতা সাদিক তাআল, তোমার বন্ধুকে বলো আসতে। এখন সব লোক আসবে। এর আরবি বাক্যটি হবে আলহিন কুল্লু নফর ইজি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, ইজি অর্থ আসবে। আলহিন কুল্লু নফর ইজি, এখন সব লোক আসবে। তুমি রাগ করলে তার সমস্যা। এর আরবি বাক্যটি হবে ইনতা জালান হুয়া মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, হুয়া অর্থ তার, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা জালান হুয়া মুশকিলা,
তুমি রাগ করলে তার সমস্যা। এদিকে আসো আমার সাথে। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আসা, আনা অর্থ আমার, সাওয়া অর্থ সাথে। তাল আনা সাওয়া সাওয়া। এদিকে আসো আমার সাথে। অন্য কাজ আছে। এর আরবি বাক্যটি হবে শুগল ফি তানি। এখানে শুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। শুগল ফি তানি, অন্য কাজ আছে। আমার টাকা লাগবে মালিক। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস মুদির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ মালিক। আনা আবগা ফুলুস মুদির, আমার টাকা লাগবে মালিক। আমার বাবা মা অনেক সমস্যায় আছে। এর আরবি বাক্যটি হবে আনা বাবা মা ওয়াজেদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ওয়াজেদ অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। আনা বাবা মা ওয়াজেদ মুশকিলা, আমার বাবা মা অনেক সমস্যায় আছে। সম্পূর্ণ আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লু আরবি। এখানে মাফি মালুম অর্থ বুঝে না, কুল্লু অর্থ সব বা সম্পূর্ণ। মাফি মালুম কুল্লু আরবি, সম্পূর্ণ আরবি বুঝে না। একটু একটু বুঝে। এর আরবি বাক্যটি হবে মালুম শুয়াইয়া শুয়াইয়া। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, শুয়াইয়া শুয়াইয়া অর্থ একটু একটু। মালুম শুয়াইয়া শুয়াইয়া, একটু একটু বুঝে। সে লোক ভালো, অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর কয়েস মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হুয়া নফর কয়েস মিয়া মিয়া, সে লোক ভালো, অনেক ভালো। আমি জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আনা মালুম, আমি জানি। আমি এখন বুঝতে পেরেছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ফাহেম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ফাহেম অর্থ বুঝতে পারা। আলহিন আনা ফাহেম, আমি এখন বুঝতে পেরেছি। সে নতুন লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক। সবাই ঘুমাচ্ছে কাজ না করে। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর নুম মাফি শুগল। এখানে কুল্লু নফর অর্থ সবাই, নুম অর্থ ঘুমানো, মাফি শুগল অর্থ কাজ না করে। কুল্লু নফর নুম মাফি শুগল, সবাই ঘুমাচ্ছে কাজ না করে। খাবার নেই, টাকা নেই। এর আরবি বাক্যটি হবে আক্কেল মাফি ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খাবার, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। আক্কেল মাফি ফুলুস মাফি, খাবার নেই, টাকা নেই। সে গরিব, আমি জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া মিসকিন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব। আনা মালুম হুয়া মিসকিন, আমি জানি সে গরিব। বলো তুমি বলো। এর আরবি বাক্যটি হবে কালাম ইনতা কালাম। এখানে কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি, কালাম ইনতা কালাম, বলো তুমি বলো। লোকগুলো কাজ করবে না। এর আরবি বাক্যটি হবে নফরাত মাফি শুগল। এখানে নফরাত অর্থ লোকগুলো, শুগল অর্থ কাজ করা, মাফি শুগল অর্থ কাজ করবে না। নফরাত মাফি শুগল, লোকগুলো কাজ করবে না। এই তিনজনের কাজ লাগবে না। এর আরবি বাক্যটি হবে হাদা তালাতে নফর মাই আবগা শুগল। এখানে হাদা অর্থ এই, তালাতে নফর অর্থ তিনজনের, মাই আবগা অর্থ লাগবে না, শুগল অর্থ
কাজ। হাদা তালাতা নফর মাই আবগা সুগল। এই তিনজনের কাজ লাগবে না। এই তিনজন লোক ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদা তালাতা নফর মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, তালাতা নফর অর্থ তিনজন লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা তালাতা নফর মাফি কয়েস। এই তিনজন লোক ভালো না। তোমার সাথে টাকা আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাওসা ফি ফুলুস। তোমার সাথে টাকা আছে? সম্ভবত টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মাফি ফুলুস অর্থ টাকা নাই। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নাই।